রাস্তাগুলো কত বছর ধরে তৈরি করতে হয়েছে, সরকার তৈরি করেছে। দেখুন কত হাইটে, কতজন ছিলেন এখানটায়, তাদের পুরো একদম পাথরে খোদাই করা আছে। দেখুন মূর্তি, গুগল ম্যাপে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কোথায় আমরা পৌঁছে গেছি। আমরা গোয়ায় ঢুকছি, গুফা। এই দেখুন পাহাড়ের নিচে। তো বন্ধুরা, আজকের একটা ব্লগ ভিডিও করতে চলেছি, ভারী মজাদার হবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আজকের যে পাহাড়টা দেখাবো আপনাদেরকে মহারাষ্ট্রের মধ্যে সবথেকে উচ্চতম পাহাড়। তো সঙ্গে থাকুন, দেখতে পাবেন পর ভিডিও। আর অনুরোধ রইল ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকুন, তাহলে অনেক কিছু দেখা মিস্টেক করে ফেলবেন। তো আমরা এখন পাহাড় দেখার আশায় বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। তো জানি না সামনে বৃষ্টি পাবো কিনা। এখন আমরা রুম থেকে বেরিয়েছি, রোদ আছে, পাহাড়টা খুবই উঁচু, তো মাঝপথে বৃষ্টি আসতে পারে। তো চলে এলাম, কিছুটা বাকি আছে। তো গাড়ির ভিতরে নাচানাচি আরম্ভ করেছে, দেখতে পাচ্ছেন। গাড়ির ভিতরে খুবই জোরে গান চলছে, সাউন্ডটা দিলাম না কারণ সামনে ডিস্টার্ব হতে পারে, যার জন্য গাড়ির ভিতরে সাউন্ডটা দিলাম না। দেখুন বাচ্চা কত ফুর্তি করছে, সামনে রোড, খুবই ঢাল রাস্তা, গাড়ি সাইড দিতে গিয়ে খুব সমস্যা হচ্ছে, রাস্তায় ধুলো উঠছে খুব। দেখতে থাকুন, পরপর আরো দেখাবো আপনাদেরকে মজাদার জিনিস। এটা তো কিছুই নয়, এটা রোড ঘাট। দেখুন রাস্তাটা কত ঢাল, গাড়ি উঠতে ধোঁয়া কাটছে। আর বেশি বাকি নাই, চলে এসেছি, দেখতে পাবেন। এবার নিচে গিয়ে ভিডিও করছি। দেখুন চারদিকে দোকানদানি। এই যে চলে এলাম মাঠে, পাহাড়ের উপরে। আপনাদেরকে এইটা যে শেষ পাহাড় তাই নয়, এর উপরে আরো পাহাড় আছে, দেখাবো। এখন আমরা গোয়ায় ঢুকছি, গুফা। এই দেখুন পাহাড়ের নিচে গুফা করা আছে, ধরে ধরে নামছে সবাই। আস্তে আস্তে বললাম না বৃষ্টি হতে পারে, তাই বৃষ্টি হয়েছিল। এই দেখুন নিচে হোটেল আছে, এখানটায় ক্যামেরা করা নিষেধ আছে। গোয়ায় ঢুকছি আমরা, দেখতে থাকুন। গোয়ার ভিতরের সিনটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তোরা এগিয়েছ একটু, গুহাটা দেখতে দে, চল। ও খালু তাকাও, ও রশিদা, এই দাঁড়া, তোরা দেখবি তো, তাও লাইটের দিকে মারো নি খালু। অন্ধকার রাস্তা, ঠান্ডা মানে ওলা ঠান্ডা। ওই কি দেখ, বাঘরি এই বাঘ দেখছো? সব চামচিকা। কামড়াবে নি, চল।
মানুষের হাইটে কিন্তু বানাইছে ক্যামেরা করে নাকি ও বাবা কি রাস্তা রে মাথা লেগে আমি কিন্তু রাস্তা শেষ না আছে এখনো আরেন কোথা তুই কি দেখছিস? উপরের দিকে কি ওর পকর তুলে দিছে? হ্যাঁ একটু লাইট আছে কভার করতে দিবি ও বাবা তো লাইট লেগে দিছে উপরে। এই লাইনটা তারটা কই? এই যে ওই ভিতর দিয়ে দিয়েছে কোনো টাওয়ার নেই। হ্যালো হ্যাঁ একটু টাওয়ার নেই চলো কতবার বাবা এরকম কি চলো হ্যাঁ একদম টাওয়ার নেই। একদম নেই এরকম আমি কি জানি যখন কিন্তু এতে লোক দিকি যায় দেখে দেখে এটা সেই বেরিয়ে যাওয়া মানে শেষ আর ঢুকতে দেবে না। ওদের পাখা বছর বেড়াবনি বাঘটা আরেকবার দেখে আসি। এদিকে চলে ঘোড়াবি এ গায়ে মাটিতে লাগাবে লাল দাগ ধরে নেবে। মোবাইল অন্ধকার করো। পুরো তো এইরকম করে একজন লোক ঘুরে বাড়িতে না। চলো চলো বেরিয়ে চলে ভিতরের পজিশনটা আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন কিরকম এই ভিতরে পজিশনটা। এই দেখুন ভিতরে ঠাকুর আছে, এগুলো সব পাথরের তৈরি করা আছে। এদিকে বাঘ, এগুলো সব তুলোর তৈরি করা। শিবাজি মহারাজ যখন বেঁচে ছিলেন তখন এর ভিতরেই লুকিয়ে থাকতো, যুদ্ধের সময় বার হতো আর কি। এগুলো সব আগে করার আগের যুগের এগুলো সব তৈরি। তো এবার পরবর্তী অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে। বন্ধুরা আপনাদেরকে পাঁচগণির গুফাটা দেখালাম, আরো ওখানে অনেক কিছু দেখানোর জিনিস ছিল। প্রত্যেক জিনিসটা বন্ধুরা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়। যদি বলেন কেন, তো দেখুন একটা ভিডিওয় যদি প্রত্যেকটা জিনিস দেখানো যায়, দেখাতে গেলে কমসে কম 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টার এক একটা ভিডিও হয়ে যাবে। তো অত লং ভিডিও কেউ দেখে না, স্কিপ করে করে দেখে। অতএব ছোট ছোট করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন, ভালো লাগবে। তা সব থাকতে বড় কথা হলো যে ওই জিনিস দেখার থেকে এই এখন যে এইবারে ভিডিওটা দেখবেন, এইবারে মেন জিনিসটা আপনারা দেখতে পাবেন। যদি বলেন কেন, তো রোডের মধ্যে দেখুন পাহাড়ে কতটা হাইটে এবারে আমাদেরকে উঠতে হচ্ছে। গাড়ি খুব ধীরে 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 যাচ্ছে, কেননা প্রচুর রোড ঢাল আছে, প্রচুর 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 চেড় আছে। তো দেখতে থাকুন, নিচের সিনগুলো আপনাদেরকে দেখাবো, দেখতে পাবেন কিরকমই লাগে। লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাদের আরও ভিডিও বানাতেও ভালো লাগবে, ইচ্ছা হবে আপনাদের কাছে। যদি এই ভিডিওটা দেখে কমসে কম আমাদের 100 লাইক হয়, তো আরও আপনাদেরকে অন্য অন্য পাহাড়ের ভিডিও দেখাবো। তো আমার ইউটিউবটা একটু সমস্যা থাকার কারণে আমি কদিন ভিডিও তৈরি করতে পারিনি। মেন আমাদের কিন্তু কাজের ভিডিও ছাড়া হয়। তো আমাদের এই 2-3 দিন কাজ ছুটি আছে বলে আমরা একটু পাহাড়ে বেড়াতে এলাম। এর আগেও এখানে এসেছি অনেকবার, তো এখানে আমরা একটু বেড়াতে এলাম, তাই আপনাদেরকে মনে করলাম একটা ব্লগ ভিডিও তৈরি করে দিই। আপনারাও দেখুন মহারাষ্ট্রের পাহাড়, কত হাইট পাহাড়। তো আমরা প্রচুর হাইটে চলে এসেছি, আপাতত কান তালা লেগে যাচ্ছে পরপর, প্রচুর হাইটে এসেছি। এই দেখতে থাকুন, কত হাইটে আপনাদেরকে দেখাবো। আউটার হোক, আউটার হলেই আপনাদেরকে দেখাবো। কেননা রোডের আমাদের এখন ডান সাইড ধরে বাম সাইড ধরে যাচ্ছে, যার জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আপনাদেরকে আউটার হলেই দেখাবো আপনাদেরকে কিরকমই হাইটে আমরা আছি। তো পরপর দেখতে পাবেন ভিডিও, আরও আগে দেখতে থাকুন। ভিডিও আমরা করে যাচ্ছি, আপনারাও দেখতে পাবেন কিরকমই জায়গা, আপনারাও দেখবেন। মহারাষ্ট্রের মধ্যে সবথেকে উচ্চতম পাহাড় এইটা, মহাবালেশ্বরের থেকে আর উঁচু পাহাড় মহারাষ্ট্রের মধ্যে নেই আপাতত। সেই পাহাড়েই আজকের আপনাদেরকে উঠে দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবে না। স্কিপ যদি করেন অনেক কিছু দেখা মিস্টেক করবেন। দেখতে থাকুন। আর সবথেকে বড় জিনিস হলো এই পাহাড়ের মধ্যে তুমি যখনই আসবে দেখবেন এতে মেঘ ঠেকে আছে। যে মেঘ, যেগুলো ভাষা মেঘগুলো এর মিডিল স্তম্ভে এসে থেকে যায়, যে এর উপরে আর ওঠে না মেঘগুলো। তো আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। আরও আপনাদেরকে জিনিস দেখাচ্ছি, দেখতে থাকুন। আউটার হলে জুম করে আপনারা
দেখতে পাবেন আমরা কত নিচে থেকে উপরে এসেছি, প্রচুর হাইটে চলে এসেছি। কানে আমরা এবার কম কম শুনছি, যেন মনে হচ্ছে কেউ পাশ থেকে কথা বলছে, আমরা খুব কম কম শুনতে পাচ্ছি। প্রচুর হাইটে আমরা উঠে এসেছি। এইবারে একটু আউটারে আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। এই দেখুন গাড়িগুলো কোথায় থেকে আসছে, ওই ছোট 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 পিঁপড়ের মতন দেখা যাচ্ছে। এই দেখুন, দেখুন কোথায় থেকে আসছে, কত হাইটে। এই দেখুন রাস্তাগুলো কত বছর ধরে তৈরি করতে হয়েছে, সরকার তৈরি করেছে। দেখুন কত হাইটে। এই দেখুন কত বড় বড় গাড়ি আসছে। রোড কোনো সোজা নেই, শুধু বাঁকা। তো চলে এলাম, এই দেখুন বললাম আপনাদেরকে যে পাহাড়ের গায়ে মেঘ থেকে যাবে। এই দেখুন পুরো করে আমাদের উঠতে হবে, আর চারিদিকে দেখুন মেঘ নিচে লেগে এসছে। এখনো আমাদের উঠতে 1-1.5 ঘন্টা সময় লাগবে গাড়িতে। তো আমরা এবারে আপাতত উপরে চলে এলাম, আর একটু ঘন্টা বাকি আছে। বিকেলে হয়ে গেছে, সকাল থেকে বাড়িয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, আপাতত আমরা পৌঁছে গেলাম মহাবালেশ্বরের গেট। তো দেখুন গুগল ম্যাপে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কোথায় আমরা পৌঁছে গেছি। রাস্তাগুলো কত বছর ধরে তৈরি করতে হয়েছে, সরকার তৈরি করেছে। দেখুন, তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। দেখুন এটাই হলো, যেন মনে হচ্ছে উপরে পতাকাটা মেঘে ঠেকে আছে। দেখুন কত হাইট। এবার আমরা হাঁটতে হাঁটতে উপরে উঠতে হবে, আবার কিছুক্ষণ গাড়িতে যেতে হবে। অনেক রকমই রাস্তা আছে, তো দেখতে থাকুন। এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, উপরে পৌঁছাতে হবে। এক এক করে আপনাদেরকে পুরোটাই দেখাবো, সঙ্গে থাকুন। স্কিপ করবে না, স্কিপ করলে আপনারা অনেক কিছু মিস করবেন। সঙ্গে থাকুন, দেখতে পাবেন পরপর। এই দেখুন এই সব জায়গায় ছিল ছত্রপতি শিবাজি মহারাজ। উপরে কবরস্থান আছে, এখানটায় যিনি ছিলেন তেনার কবরস্থান দেখালাম আপনাদেরকে। চারিদিকে দেখুন, ওই অনেক দূরে দেখা যাচ্ছে কবরস্থানটা, আমি জুম করে দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো আমরা এবার এই সিঁড়ি পথে উপরে হাঁটতে শুরু করব। দেখুন সঙ্গে থাকুন, আরও অনেক কিছু দেখবেন। মেঘ দেখুন কোথায় লেবে এসছে। তো এখানটায় প্রচুর শীত লেগেছে, জ্যাকেট পরে এসেছি, তাও আমাদের প্রচুর ঠান্ডা লাগছে। চারিদিকে দেখুন, ঠান্ডা লাগার কারণটা হচ্ছে মেঘ লেবে এসছে নিচে, যার জন্য ঠান্ডাটা লাগছে। এবার আমরা ভিতরে ঢুকবো, তার আগে এই দেখুন কামান। ওখান থেকে কেউ আসলে কামানে দেখা যেত, উপরে কেল্লা। এই দেখুন চারিদিকে দেখতে থাকুন কিরকম লাগছে। নাক থেকে জল আসছে, প্রচুর ঠান্ডা। আপনাদেরকে দেখাচ্ছি চারিদিকটা। এই দেখুন আরো হাইটে আমরা উঠলাম, এত হাইটে উঠে গেছি আমাদের কানে তালা লেগে গেছে। পাশাপাশি কেউ গল্প করছে, আমরা শুনতে পাচ্ছি না। আমি যে কথা বলছি যেন মনে হচ্ছে যে আমিও খুব স্লো মোশনে কথা বলছি, কিন্তু আমি কিরকম কথা বলছি আমি এখনো বুঝতে পারছি না। সাউন্ড কিরকম আসছে তাও বলতে পারছি না। এই দেখুন বানর হনুমানের খেল। এদিকে সব উঠছে, এদিকে হোটেল, এখানটায় কুয়া। এখান থেকে শিবাজি মহারাজ যখন বেঁচে ছিলেন জল আসতো, ওইখান চারদিক থেকে পাহাড় ধুয়ে এখান থেকে জল নিয়ে খেতেন। এদিকের বাউড়িতে জল আছে, মানে কুয়ায় জল আছে। জলটা যেন মনে হচ্ছে সবুজ, কিন্তু নয়, ওটা গাছের ছাওয়ার কারণে ওরকমই দেখাচ্ছে, কিন্তু না, একদম ফিল্টার জল, একদম পরিষ্কার কাক চোখের মতো জলটা।
চারিদিকে দেখুন মেঘ লেবে গেছে। এবার আমরা ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। পুরোটা ভিডিও আপনাদেরকে দেখানোটা সম্ভব নয়। এদিকে শিবাজি মহারাজের টি শার্ট, মানে ওনার গার টি শার্ট নয়, আপনাদেরকে দেখালাম যেটা, মানে ওর ছবি দিয়ে টি শার্টগুলো বিক্রি হচ্ছে আর কি। চারিদিকে দেখতে থাকুন, আউটারটা দেখাচ্ছি। দেখুন নিচে কিছু দেখা যাচ্ছে না, একদম অন্ধকার, মানে ধোঁয়া, অন্ধকার বলাটাই ভুল, একদম ধোঁয়া, প্রচুর ঠান্ডা লাগছে। চারিদিকে দেখুন, চারিদিকটা দেখতে থাকুন কিরকম দেখাচ্ছে। আমি গাড়িতে বসে বসে ভয়েসটা করছি কিছু কিছু ভিডিওর। দেখুন এখানটায় আসলাম, এখানটায় কেল্লা, শিবাজি মহারাজের কেল্লা। এখানটায় উনি রাউন্ড নিতেন এখানটায়, তো এখানটায় ওনার মূর্তি করা আছে। দেখুন কিরকম জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। ব্যাপক ব্যাপক সুন্দর, খুবই সুন্দর দেখতে লাগছে। এদিকে দেখুন, জুমটা কমিয়ে দিলাম, কিরকম লাগছে কমেন্টে জানাবেন। এই দেখুন মেঘ এসে গেছে, ফোঁয়া করে দিল চারিদিকটা। তো এটা এখন বেজে গেছে প্রায় 4:30। এখান থেকে আমরা নামবো, ডাইরেক্ট রুমে যাব, কেননা রুমে পৌঁছাতেও আমাদের প্রায় বেজে যাবে, অনেক রাত হয়ে যাবে, কমসে কম 10:30 11টা বেজে যাবে। এখানটায় রিপেয়ারিং হচ্ছে, কিছুটা খারাপ হয়ে গেছে। চারিদিকে দেখুন লুকটা কিরকম দেখাচ্ছে, যেন মনে হচ্ছে মেঘ লেবে গেছে। অবশ্যই মেঘ নিচে লেবে গেছে, পাহাড় দেখুন উপর থেকে দেখা যাচ্ছে। দেখুন চারিদিকটা দেখুন কিরকম দেখাচ্ছে। সারাদিনের ভিডিওটা আপনি যদি আধ ঘন্টায় দেখেন তবু আপনার মন পোষাবে না যে কীরকম কি দেখলাম, কিন্তু সারাদিনের ভিডিওটা ইউটিউবে ছাড়াটাও সম্ভব নয়। তাই আপনাদেরকে দেখানোর জন্য কিছু কিছু করে কেটে 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 এডিট করে ছাড়ছি। দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানটায় দেখুন শিবাজি মহারাজের যে এখানটায় ছিলেন, ওনার সঙ্গবঙ্গ যারা ছিল এখানটায় থাকতেন। এই দেখুন হাতি টাতি ছিল এই জঙ্গলে, কতজন ছিলেন এখানটায়, তাদের পুরো একদম পাথরে খোদাই করা আছে মূর্তি, দেখতে থাকুন। এখানটায় শাস্তি দিত, এই সেগুলো তার দেয়া আছে। এই দেখুন এখানটায় গরু ছাগল যারা পালতেন তাদের মূর্তি করা আছে। এই দেখুন খুবই সুন্দর আকৃতি তৈরি করেছে মূর্তিগুলো, যিনি তৈরি করেছে খুবই সুন্দর, সবই পাথরের। এই দেখুন গরুর গাড়ি, দেখুন দেখতে থাকুন শুধু আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, কিরকম লাগছে কমেন্টে জানাবেন। আরও আমরা পাহাড়ে যেখানে যেখানে বেড়াতে যাব আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন, যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো লাগে আপনাদের বেড়াতে আসবেন পাঁচগানি মহাবলেশ্বর, দেখবেন জায়গাটা কিরকমই। চারিদিকে দেখতে থাকুন কিরকম দেখাচ্ছে। এদিকে পুরোটা জঙ্গল হয়ে গেছে, বাঁশ গাছ। এই দেখুন এর ভিতরে যেন মনে হচ্ছে আসল গরু, কিন্তু নয়। চাক্কিতে আটা, গম দিয়ে আটা তৈরি করতো, এখানটায় আটা সেঁকতো। এই দেখুন, এই দেখুন শিব মন্দির এটা। এখানটায় বিশ্রাম করতেন, এখানে যত মানুষ থাকতেন তারা এখানে বিশ্রাম করতেন। এটা কামারশাল।
খুবই সুন্দর। এই দেখুন, সঙ্গে থাকুন, লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটা, কিরকমই লাগে কমেন্টে জানাবেন। আরও আমরা পাহাড়ের ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো, যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। চারিদিকটা দেখতে থাকুন কিরকম লাগছে। এখানটায় সব যত মূর্তি আছে সবাই এখানটায় থাকতেন, যার জন্য এনাদের সবাইয়ের মূর্তি এখানটায় দেয়া আছে। দেখুন সব যারা যারা থাকতেন সবাইয়ের মূর্তি এখানটায় দেয়া আছে। এনারা এখানটায় থাকতেন, যার জন্য এখানটায় ওনাদের মূর্তিগুলো দেয়া আছে। খুবই সুন্দর, যেখানে যা ঘর দেখছেন, ঘর বাড়ি সবই পাথরের, কোনো এখানটায় পাকার ঘর নয়, সবই পাথরের ঘর। তবে এগুলো কিন্তু আজকালের বাড়ি নয়, কমসে কম 300-400 বছর আগে করার ঘর। এখানটায় দেখুন, এখানটায় মুন্ডু নেই, অথচ এখানটায় ফটক তোলার জন্য এগুলো আর কি। তো এখন করার মতন বিদায় নিচ্ছি। এবার আপনাদের কাছ থেকে রওনা দিলাম বাড়ির দিকে, দেখতে থাকুন। এবার নিচে আমরা নামবো। এই দেখুন পুরো মেঘ ছেয়ে গেছে চারিদিকে, গাড়ি ইন্ডিকেটার জ্বালিয়ে আসছে। এখানটায় দেখুন ঝর্ণা থেকে জল পড়ছে, খুবই সুন্দর জায়গা। সারাদিনটা খুবই ভালো লাগলো, তো সারাদিনটা খুবই ভালো লাগলো। এবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই যাওয়ার পথে একটা ছোট্ট মতন জায়গায় আপনাদের কাছে লেবে দেখাচ্ছি, দেখুন হাসছে। এই দেখুন আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এবারে ডাইরেক্ট এখান থেকে যা ছাড়বো গাড়ি ডাইরেক্ট রুমে, আর কোথাও দাঁড়াবো না। একদম সন্ধে হয়ে এসছে, সূর্য ডুবে গেছে, প্রচুর ঠান্ডা লাগছে, দাঁড়াতে পারছি না, প্রচুর ঠান্ডা লাগছে। ক্যামেরাটা একজনের হাতে দিয়ে আমি একটু সামনে যাব, আপনারা দেখতে পাবেন আমি পুরো কালো জ্যাকেট পরে আছি। প্রচুর আমার ঠান্ডা লাগছে, আর সহ্য করতে পারছি না, প্রচুর ঠান্ডা, খুবই ঠান্ডা লাগছে। আমাদের মিস্ত্রিটা কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? এদিকে, এদিকে আসো তো, আমি একটু সামনে যাই। সারাটা দিন ক্যামেরায় আসিনি আমি, এখন আসো। মিস্ত্রি বাবু দেখি ক্যামেরাটা একটু ধরো, আমি একটু সামনের দিকে যাই, ধরো। উফ বাবা, দেখুন আপাতত সবাই দেখে নিলেন, ফ্যামিলি আমাদের। এখান থেকে ডাইরেক্ট গাড়িতে বসবো, রুমে চলে যাব। তো এখন করার মতো টাটা, সবার কাছ থেকে বিদায়। এবার দেখা হচ্ছে অন্য কোনো কাজের ভিডিওয়। এখন করার মতো